Capital FM 94.8. হাউসওয়াইফ নয়, বল হোম মেকার। এতটুকু একটা কথা নিয়ে এতটুকুতেই শুরু হয়, শুরুতেই শেষ করতে হয়। নে মুখটা মোচ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভালো আছো? কেমন আছো? হ্যাঁ আসো। আরে নেন নেন, মিষ্টি নেন, খুব ভালো মিষ্টি। ওই সাগরদারি গিয়েছিলাম জনসভা করতে, খেয়ে তো একেবারে লাজবাব। হ্যাঁ, মিষ্টি খেয়ে খেয়ে তো আবার ডায়াবেটিস বাঁধিয়ে ফেলবেন। আরে ও এত মিষ্টি খেতে পছন্দ করে না। এই আদিয়া, নাদিয়াকে নিয়ে আয় মা। মিষ্টিটা খুব মিষ্টি, চিনি দিয়া বানাইছে। আমার আবার মিষ্টি না খাইলে দিনটা ভালো যায় না। হ্যাঁ, এগুলো করে করে তো তুমি এই অবস্থা বানিয়েছো নিজে। থাক না বাবা, মামাকে মিষ্টি খেতে দাও, মামার জীবনটাই তো মিষ্টিময়। আপনাদের সবার দেখি খুব ভালো কেমিস্ট্রি, হাসি খুশি পরিবার, খুব ভালো। এরকম বন্ডিং ওয়ালা ফ্যামিলি আমরা চাচ্ছি। এ হচ্ছে কি আমার মেয়ে, বড় মেয়ে। মাশাআল্লাহ, আপনার দুই মেয়ে অনেক সুন্দর। হ্যাঁ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। ভীষণ মিষ্টি। পাইগনা, এত উতলা হইও না, আগে তোমার ভাইয়েরটা হোক, তারপর তোমারটা। নিন মিষ্টি। কি হলো, মিষ্টি নিন। মিষ্টি। পাইগনা মিষ্টি দিচ্ছে, খা। খান। বেশ দেয়নি, মিষ্টি দিয়েছি, খান। বিষ দিলেও খেয়ে ফেলতাম। আল্লাহ, কিভাবে যে পড়ে গেল। আহা আদিয়া, কি করলি রে মা? না না আঙ্কেল, ঠিক আছে, সমস্যা নাই। না না আদিয়া, মা ওকে ওয়াশরুমে নিয়ে যা, পরিষ্কার করবো। বাবা আমি। হ্যাঁ হ্যাঁ, এই আপনি আমার জামাটা একটু ক্লিন করে দেন, আসেন। এক্সকিউজ মি। মানে জামাটা একটু ক্লিন করে নেই, আসেন ওয়াশরুমটা দেখায় দেন। নিচে ওয়াশরুম। সরি। আরে কি হলো? আরে খুলেন না, আরে
কি আশ্চর্য! এই তুই দেখিস নাই কেমন হাবাইস্তার মতন আমাদেরকে তাকাইছিল? তাহলে একটু শিক্ষা দিতে হবে না? দরজাটা খুলে চল। আরে আইমান, বাবা তুমি কিছু জিজ্ঞেস করবে? না বাবা, আমার কিছু বলার নেই। আরে দুলাভাই, ও এখন কি বলবে? বিয়ের পরে যখন বাসায় বউ নিয়ে যাবে, ঘরের দরজা বন্ধ করে দুজন সম্পর্কে জানবে। মামা মামা আমাকে বাঁচাও, আমি ওয়াশরুমের ভিতরে আটকাই পড়ছি। তাহলে ভাই সাহেব, আমরা দেরি না করি, আমরা চলি। আনতে দেখতে পাচ্ছি না, আনতে আম তো ওয়াশরুমে গেল, কিন্তু এতক্ষণ ওয়াশরুমে কি করে? দাঁড়াও, আমি একটা ফোন দিয়ে দেখতেছি। ওরে বাবা, ও তো অনেকগুলো কল দিছে আমাকে, আবার ভয়েসও দিছে। দেখি তো। মামা আমাকে বাঁচাও, আমি ওয়াশরুমের ভিতরে আটকাই পড়ছি। ও তো ওয়াশরুমে আটকা পড়ছে। বাথরুমে আটকা পড়ছে। কোন দিকে? কি বাথরুমের দরজা দেখি আপনা আপনি লক হয়ে গেছে। আমি শেষ, আর মাথা ঘুরাইতেছে। আমি মনে হয় ও মনে হয় অনেকক্ষণ বাথরুমে থাইকাও টমাটাই হয়ে গেছে। তাড়াতাড়ি শুয়ে দাও। মারে মা, ভালো করে ধর, পরে গেলে ব্যথা পাবে। আমি শেষ। পানি 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 আনো, পানি আনো। এই তুমি যাও না, তেল আর পানি নিয়ে এসো, ওকে মালিশ করো। আচ্ছা আচ্ছা, তুই বাথরুমে আটকা পড়লি কিভাবে? হ্যাঁ আমাকে ওই তুই থাম, তুই থাম। দুলাভাই আটকাইছে, ওর তো কপালই খারাপ। মা আমাকে দাও তো। আপনার টেনশন করবেন না, উনি একদম সুস্থ হয়ে যাবে। কি হয়ে গেছে দেখছেন? আরে আমি বললাম না উনি সুস্থ হয়ে যাবে, ওনার কিছু হয় না। আমি তো জানি উনি সুস্থ হয়ে যাবে। সুস্থই হয় না, একদম লাভ দিয়ে মুঝে বসে দাঁড়ায় গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সুস্থই ছিলাম, আছি। এক কাজ করেন, ওনাকে বাসায় নিয়ে যান, উনি প্রচুর ট্রমাটাইজড হয়ে গেছে। পানি খেয়ে যাই। ও পানি, প্লিজ প্লিজ প্লিজ। কিছু না। যা জানি আমি ম্যাক্সিমাম গ্রিন রাখছি আর পানিটা করবো। আলহামদুলিল্লাহ। চল। এই মামা, তোমরা গাড়িতে উঠো, আমি একটু আসতেছি। মানে একটা সার্কাস। তুমি সার্কাস, আমি কিসের? না, আমি ওই যে ফোনটা ফালাই আসছি। চাপা মাইরান না, পকেটে মোবাইল দেখা যাচ্ছে। ওই যে কি জন্য আসছেন বলেন? না, ওই যে আপনার বোনকে আমাদের খুব পছন্দ হয়েছে। আহা, আপনার ভাইকে আমাদের এখনো পছন্দ হয়নি। বলেন কি? মানে বিবেচনা রাখছি, ওয়েটিং লিস্টে। এই যে শুনেন, আমার ভাইয়ের মতো ভাই আর একটাও পাবেন না। অ্যান্টিক পিস নাকি? এক কাজ করেন, আপনার ভাইকে শোকেসে সাজিয়ে রাখেন। মাঝে মাঝে দেখবেন বের করে মুছবেন, আবার রেখে দেবেন। বিয়ে শাদীর আর দরকার নাই। আপনি কিন্তু ভালো কথা পারেন। হ্যাঁ, কিসে পড়েন? কেন সেখানে যেয়ে দাঁড়িয়ে থাকবেন নাকি? থাকতেও পারি। আগে আপনার ভাইয়ের সাথে আমার মনের বিয়েটা হোক, তারপর না হয় বেআইনের সাথে টাঙ্কি মাইরান। অ্যাডভান্স কোনো কিছুই ভালো না। এখন রাস্তা মাপেন, সিঁড়ি মাপেন, নিচে নামেন। নো। বাথরুমে আটকায় রাখছি, তারপরও আক্কেল হয় নাই না? এরপর কিন্তু ছাদের টাঙ্কির সাথে শিকল দিয়ে বেঁধে রাখ। শুনেন, আমার নাম আদিয়া। রাস্তায় সবাই যায় সালাম দেয়া। ওরে বাবা, এত ভাব! জি অনেক ভাব।
আর ভাবের থেকেও ভঙ্গিমা অনেক বেশি। বললাম না, নাম আমার আদিয়া, রাস্তায় সবাই যায় সালাম দিয়া। ভাবমারা মেয়েদের আমার না খুব পছন্দ, কারণ বাধ্য হরিণী শিকারের চাইতে অবাধ্য হরিণী শিকারের মজাই আলাদা। আপনাকে কে বললো আমি হরিণী? আমি তো বাঘিনী। ধরবো, ধরে কাটটা মুখকে একদম খেয়ে ফেলেন না। হুম? আপনি আমার ঘাড় মটকাবেন, হুম, দেখা যাবে কে কার ঘাড় মটকায়। ওকে, লেটস সি। আসি তাহলে। আসসালামু আলাইকুম বেআইন। আদিয়া, রাস্তায় সবাই যায় সালাম দিয়া, গেলাম আমিও সালাম দিয়া। এই তো লাইনে আসছে। কি রে দোস্ত, বড়ার ভাইটা কিন্তু কিউট আছে, পছন্দ হয়েছে। হাই আহান, কেমন আছো? ভালো নেই সীতা। ভালো নাই মানে? কি হয়েছে তোমার? কি আর হবে? এই তো কাহিনী ওর কাছে খুলে বল। কি কাহিনী বলবে? এই, কালকে না তোমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেলে, কি খবর? খবর? আমার বন্ধু পিয়ানে হাতে মার খেয়ে চলে আস। বেআইনের হাতে মার খেয়েছে? মেয়ে পছন্দ হয়েছে নাকি তোমাদের? পছন্দ তো হয়েছে, কিন্তু ঝামেলা অন্য জায়গায়। মেয়ের একটা বোন আছে, ডেঞ্জারাস। শুধু ডেঞ্জারাস বললে ভুল হবে, পটাকা একটা। পটাকা? কিসে পড়ে? কিছু পরে জানি না, তবে ওর ফেসবুক প্রোফাইল ঘেটে দেখলাম তোমাদের ড্যান্স একাডেমিতেই ও নাচ শিখে, তবে ক্লাসিক্যাল ড্যান্স। আমাদের ডান্স একাডেমিতে নাচ শিখে? কি নাম মেয়ের? যার জন্য শিশে। এই, তোর ওইদিকে যা, ওইদিকে যা। কেন কেন আমরা লিভ করব? আমরা কোথাও যাচ্ছি না, আপনাকে বলার আমাদের সামনেই বল। তুমি আদিয়া না? জি আপু। আমি এই একাডেমির সবচেয়ে পুরনো স্টুডেন্ট। ও মা, এতে রাগ করার কি আছে? আপনাকে চিনব না কেন আপু? আপনি মডার্ন ডান্স শিখেন? আপনি মডার্ন? হ্যাঁ, বিয়ে ডান্স পারে না। কয়েকদিন আগে কি তোমার বোনকে কেউ দেখতে এসেছিল? হ্যাঁ, আপনি কিভাবে জানেন? ওই ছেলে যে ছোট ভাই আহান, ও কিন্তু আমার বয়ফ্রেন্ড। ওর কাছ থেকে দূরে থাকবা। ওকে আপু, পরে কথা হবে। আর তোমার বোনের বিয়েতে ইনভাইট করতে ভুলো না কিন্তু। অবশ্যই আপু, শুধু আপনাকে ইনভাইট করব না, সাথে আপুর বয়ফ্রেন্ড আহান ভাইয়াকে ইনভাইট করব। আর আপু, বিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে যেও না দাওয়াত। আমার বয়ফ্রেন্ড আহান, এই আহানের থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, আমি এটা বুঝলাম না, তোকে এই কথাগুলো বলে মনে হইতেছিল যে তুই ওর বয়ফ্রেন্ডকে চুরি করে নিয়ে যাবি। কে জানে, করলে করতেও পারি। বুঝলি না, জাস্ট আদিয়াকে বুঝিয়ে দিলাম, ও যেন আহানের দিকে তাকানোর সাহস না পায়। আহান যদি ওকে পছন্দ করে লাইন মারার চেষ্টাও করে, আদিয়া যেন না যায়। প্রেমের পলিটিক্স আর
তোর মাথায় এত বুদ্ধি মামা, আসলে বাহ, নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আহানকে পাওয়ার জন্য আমি সব ধরনের গেম খেলতে রাজি আছি, সেটা ফেয়ার হোক আর আনফেয়ার হোক, সব কিছু। আস্তে আস্তে দোস্ত জানি না তো, দোতলা মনে হয়, দোতলা আস্তে ধরা খেলে কিন্তু আমি তোর আগে না পিছনে, বুঝছস? এটা আমি খুব ভালো করেই জানি তুই একটা বেইমান। এই বেটা তো ছোট মই আনছস কেন? তো খুব করে তো কইছস, আগে তুই কইলে বড় একটা মই কথা করতে মানে নেই, বুঝছস? কাহিনী কি? কোনো কাহিনী নাই তো। মোবাইলটা দেন, মোবাইল মোবাইলটা দেন। মোবাইল কেন? হ্যাঁ এদিকে আসেন। আপনি কি মনে করছেন বেআই? আপনি যে ভিডিও করছেন আমি দেখি নাই? দেন, নাইলে কিন্তু এখানে গলার মধ্যে রশি দিয়ে ফাইন্দে রাখবো, এমন বেইজ্জত হবেন আর কোনোদিনও আমাদের বাড়িতে বেড়াইতে আসতে পারবেন না। শুনেন, আমার নাম আদিয়া, যাইতে পারবেন না মোবাইল না দিয়া। আবার ক্যাবলার মতন হাসে। দেন, শুনছেন? পাসওয়ার্ড কি? কিস মি, কে? কিস মি আমার পাসওয়ার্ড। ভালো তো ভিডিও করেন। থ্যাংক ইউ। আমি রিলসও খুব ভালো বানাই দিতে পারবো, যদি একটু সময় দেন আর কি। ঈশিতার রিলস বানান বেশি বেশি করে। ঈশিত কে? এনে খাও খাও। এই কি করিস কি করিস? পুরোটা খাস কেন? বাকিটা বৌমাকে দে। খাও বৌমা, খাও খাও। মনে হচ্ছে তোমার বিয়ে, কনে তুমি। তোমাকে অনেক অনেক বিউটিফুল লাগছে। স্টপ ফ্লার্টিং। বয়সটা যে কেন এত মিথ্যা বলে বুঝি না। কিসের মিথ্যা? তুমি আমার দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে। বুঝছি আপনার একটাতে হয় না, আরো 2-3টা দরকার। নো প্রবলেম, বাট নট মি। তুমি কি সুন্দর করে কথা বলো, শুনতে এত মিষ্টি লাগে। আর কি বাকি আছে ফ্লার্টিং এর? কেউ কারোর সাথে এত ফ্লার্ট করতে পারে জানতাম না। কি রে, পূর্ব বলে এত মেসেজ আসে কেন? মেসেজের নোটিফিকেশনে আমি তো পাগল হয়ে যাচ্ছি। মামা, আপনি এক কাজ করেন, ওনার ফোনটা নিয়ে নেন। ওনার ফোনেই তো বেশি টেক্সট আসে, দেখবেন টুংটাং বন্ধ হয়ে যাবে। এই
দে তোর ফোনটা দে। আরে না, আমার ফোন দেওয়া যাবে হ্যাঁ না। নিয়ে নেন মামা, দেখেন না হ্যাঁ দে দে, আরে দে বলছি। দেন না ফোনটা, দেখছেন সবাই বিরক্ত হচ্ছে। দে ফোনটা দে, 1 ঘন্টা পরে পাবে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তুমি তুমি এখানে কি করো? যাও ভেতরে যাও, আমি আসছি। যাও। তোমার আম্মা কেমন আছে? ভালো আছে। তোমার আব্বু? আব্বু ভালো। আরে আয় আয়, দেখ কে আসছে। তুই বয়, আমি ভেতর থেকে কিছু করে নিয়ে আসছি। জি। কি মনে করে আসছেন মিস্টার বেআই? আমার একটা বন্ধুর বাসা এখানে, বুঝছো? ও আচ্ছা, তো ওর সাথে দেখা করতে আসছিলাম, তাই ভাবলাম যে একটু আন্টির সাথে দেখা করে যাই। ঈশিতার বাসা? ঈশিতা কেন হবে? আরে না, একটা ছেলে বন্ধু। ও বসেন তাহলে। আমি এখানে একা বসে থাকবো? একে তো বসে থাকবেন। বের হবা? মাথা খারাপ? মাত্রই তো আসলাম। তোমাদের এখানে একটা নারকেল বাগান আছে না? চলো না যাই। নো ওয়ে। আমি বিকালে ওখানে তোমার জন্য অপেক্ষা করব, তুমি আসবা। সরি, আই ক্যান নট। পারবো না। পারবো না মানে পারবো না। আমি অপেক্ষা করব মানে করব। করেন। হাই। হাই। আমি জানতাম তুমি আসবা। চলো সমুদ্রের পাড়ে গিয়ে বসি। জি না, তার আগে আমার আপনার সাথে একটু কথা আছে। শিওর, বলো না। দেখেন, কাজটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না। আপনার না গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড? এই চুপ। তারপরও আপনি কিভাবে আমার সাথে এত ফ্লার্টিং করেন? আর কি হয়েছে, আপনার কি সমস্যা? এখন তো মনে হচ্ছে আপনার ক্যারেক্টারের প্রবলেম। কি বলতেছো তুমি এগুলো? আমার ক্যারেক্টারের প্রবলেম? আমার গার্লফ্রেন্ড আছে। ঈশিতা আপু আপনার গার্লফ্রেন্ড না? আবার হাসে কি? ও আচ্ছা, এই কারণে তুমি কয়দিন যাবত ঈশিতার সাথে করতেছো? আরে বাবা, ঈশিতা আমার ফ্রেন্ড। ঈশিতা আমার ফ্রেন্ড, সব জানি। তুমি আমাকে বিশ্বাস করতেছো না? প্রমাণ দিচ্ছি, দাঁড়াও। কি যে করতে হয় মানুষের বিশ্বাস অর্জন করে। হ্যালো ঈশিতা, আমি যে আমার ভাইয়ের বিয়েতে যে তোমাকে দাওয়াত দিলাম, তুমি আসলে না কেন? সরি বন্ধু, আমার বাবা একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই আসতে পারি নাই। ও সো স্যাড। আচ্ছা শুনো না, আমরা তো ফ্রেন্ডস ফ্রম চাইল্ডহুড, রাইট? ইয়েস রাইট, আমাদের যখন 10 বছর বয়স তখন থেকে আমরা ফ্রেন্ডস।
রাইট, 10 বছর বয়স থেকে আমরা বন্ধু। আচ্ছা মানে এর থেকে তো বেশি কিছু নাই, মানে এক্সট্রা তো কোনো ফিলিংস নাই, মানে জাস্ট আস্কিং ইজ ইট ওকে? ইয়েস ইট ইজ ওকে, উই আর জাস্ট ফ্রেন্ডস, নাথিং এলস। হঠাৎ এই ধরনের কথা, কিছু কি হয়েছে? না না, এমনি জাস্ট রিচেকিং, বুঝো না, মানে কার মনে কি। না কিছুই না আসলে। ঠিক আছে থাকো তাহলে, পরে ফোন দিব, রাখি। হইলো তো এবার? দুধ কা দুধ, পানি কা পানি। আরে বাবা, শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড, নাথিং এলস। এখন চলো না একটু দিকে গিয়ে বসি। বসা যাবে না, কেউ দেখে ফেললে আবার সমস্যা হতে পারে। আমি তোমাকে কিছু কথা বলি, সরাসরি বলবো, ওকে? আমি ঘুরায় পেঁচায় কথা বলতে একদমই পছন্দ করি না, যা বলবো ডিরেক্টলি বলবো। তুমি যাও, আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখো। এই ছেলেটা একদম সিম্পল। হাসতেছে কেন? আমি আসলে কখনো প্রেম করি নাই। ও মাই গড, আই ডোন্ট বিলিভ ইউ। একটা কথা বলি আমি তোমাকে, আমি যেদিন তোমাকে প্রথম দেখছি সেদিন আমার এই দমটা বন্ধ হয়ে আসছিল। আমার কাছে বিশ্বাস হচ্ছিল না যে পৃথিবীতে এত সুন্দর একটা মানুষ হতে পারে। তার এই চোখ দেখে আমি দিনের পর দিন কাটাই দিতে পারবো, এবং এই যে হাসিটা, এই হাসিটা দেখেও আমি অনন্তকাল অপেক্ষা করতে পারবো, বুঝছেন? ওয়েল, আই এম ইমপ্রেসড। কিন্তু এখনো যেতে হবে, বুঝছেন? আসি। মাত্রই তো আসলাম। পরে কথা হবে। আচ্ছা শুনো শুনো শুনো, এক মিনিট, এক মিনিট। This is for you. আমার জন্য? জি। আল্লাহ কি কিউট। তোমার পছন্দ হয়েছে? ওকে কার পছন্দ হবে না? শি ইজ সো সুইট। তোমার নাম আদিয়া, আমার নাম আহান। এই দুজনের নামে আমি ওর নাম রাখছি নিয়া। নিয়া? হ্যাঁ। দ্যাটস ভেরি সুইট। ক্যান আই হ্যাভ দ্য বাস্কেট? হ্যাঁ। এখন থেকেও তোমার কাছেই থাকবে। তুমি যখনই ওকে দেখবা তখনই তোমার আমার কথা মনে পড়বে, এবং ও যখনই মেও মেও বলবে তুমি বুঝে নিও যে এই আহান তোমাকে আই লাভ ইউ বলতেছে। ওএমজি, আপনার ফ্লার্টিং করার স্কিল না দুর্দান্ত। কিন্তু মিস্টার আহান, আমার নাম আদিয়া, আমি এত সহজে যাই না পটিয়া। আসি। এই, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভলি গিফট। এই মাত্র মেয়ে বলছে, তার মানে আহান আই লাভ ইউ বলছে। জি না, বলছে বাই। তুমি যদি ওকে এতই ভালোবাসো তাহলে এখনই ফোনে বলে দিলে না কেন? আমি কি পাগল যে ওকে নিজে থেকে আই লাভ ইউ বলবো? আর আহান তো এখনো নিজেই রেডি না। ওকে আগে আস্তে আস্তে রেডি করি, তারপর ও নিজেই বুঝে যাবে আমি কোনো কিছুতে তাড়াহুড়া করি না ভাবি। অজগরের মতো কপ করে ধরি আর আস্তে আস্তে গিলে ফেলি। মামা, তুমি বলছিলে টাকার কথা? বলছি তো, বললে দিচ্ছে না কেন? তোমার কোনো আইডিয়া আছে আমার বিজনেসে কি পরিমাণ লস হচ্ছে? এই টাকাটা পেলে তো আমি রিকভারি করতে পারতাম। কাজের সময় কিছুই হচ্ছে না।
আচ্ছা শোনো না, মা বলছিল বাসা থেকে একটু ঘুরে আসতে, চলো না যাই। এই চুপ করো তুমি, আজের কথা বলার সময় পাও না? দেখছো এখানে বিজনেস নিয়ে কথা বলছি, কমন সেন্স নেই তোমার? আরে বৌমার সাথে তুই এইভাবে কথা বলছিস কেন? বৌমা, তুমি ওর কথা কিছু মনে করো? ভাবি চলো, তোমাকে আমি দিয়ে আসি। তুমি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ যাও, তুমি রেডি হয়ে আসো। কিন্তু তোমার ভাই যদি কিছু বলে? আর ওটা আমি দেখতেছি, তুমি যাও। ঠিক আছে, আমি রেডি হয়ে আসতেছি। আরে তুই জামাই আসেনি? না মা, ও একটু কাজে ব্যস্ত হয়ে গেছে, তাই আসতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো এসো, ভেতরে এসো। আয় মা, বসো বাবা বসো। না খেয়ে কিন্তু যেতে পারবে না আজকে, বসো। ভাই তুই, আমি আসছি। আপু তুমি কেমন আছিস? ভালো। তুলা ভাই কি? দুলাভাই আসে নাই, দুলাভাইয়ের পক্ষ থেকে আমি আসছি প্রক্সি দিতে। কেন, আমাকে দিয়ে চলবে না বেন? না, ঘোড়ার কাজ কি আর গাধাকে দিয়ে হয়? তুই বিড়াল কিনলি কবে? হ্যাঁ, কিউট কেন এই ক্যাটটা? দিছে এক গাধা, বুঝছো আপু? আসলে ভাবি, মেয়েদের সংসার করার জন্য কিন্তু একটা গাধার দরকার হয়, কারণ ঘোড়াকে বিয়ে করলে সেই ঘোড়া তো দৌড় দিয়ে ওই মেয়েকে ফেলে চলেই যাবে, আর গাধা সারা জীবন সেই মেয়েটার ভার বহন করে যাবে। এই কথাটাই মেয়েরা বুঝতে চায় না। সারা জীবন ঘোড়ার পিছে ছুটতে ছুটতে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আবারও সেই গাধার কাছে ফেরত আসে। তোমাদের এত ভাবার কথা আমি বুঝি না বাবা। আচ্ছা, তোমাদের ভাবভঙ্গিমার কথা শেষ হলে আমি এখন যাই। আমি একটু কলেজ থেকে আসতেছি। একসাথে লাঞ্চ করবি না? হ্যাঁ হ্যাঁ, একসাথে খাবো। এই ও কিন্তু অনেকক্ষণ ধরে কিছু খাইনি, তুমি একটু টেক কেয়ার করো। হ্যাঁ ওকে, বাই। দেখো কি ভাবি, আমার একটা বন্ধুর বাসা আছে এই এলাকায়, বুঝছো? আমি একটু যাই দেখা করে আসি। এখানে তোমার বন্ধুর বাসা আছে? হ্যাঁ, এই পাশেই পাশেই। আমি যাই। হ্যাঁ প্লিজ। আমি জানতাম আপনি আসবেন বেআই। তুমি ইশারা দিছো আর আমি না এসে থাকতে পারি? জি না, আমি আপনাকে কোনো ইশারা দিই। আমি তো শুধু বলেছি স্টপ। মানে তুমি আমাকে কোনো ইশারা দাও নাই? আমি আরো ভাবলাম যে ভাবির সামনে তুমি কিছু বলতে পারো না, তাই ইশারা দিয়ে আমাকে কেন এত আসেন শুনি? দেখো দেখো, আমি একটা কথা ডিরেক্টলি বলি, আমি তোমাকে খুব পছন্দ করি, আর আমার বিশ্বাস তুমিও আমাকে পছন্দ করো, শুধু বলতে পারো না। দেখেন, হুটহাট করে আমি কারো প্রেমে পড়ে যাব সেই মেয়ে আমি না। হ্যাঁ, আপনি দেখতে শুনতে সুন্দর, হ্যান্ডসাম, ভালো, কথা বলেও খুব কমফোর্টেবল ফিল হয়, কিন্তু ওই যে কোথাও থাকে না একটা স্পার্কটা নাই, বুঝছেন? স্পার্কটা মিসিং। কিসের স্পার্ক? স্পার্ক আবার কি? স্পার্ক হচ্ছে সেটা যেটা দেখে একটা মেয়ে একটা ছেলের প্রেমে পড়ে। আপনার মধ্যে সেই স্পার্কটা যেদিন দেখতে পাবো সেদিন আমি আপনাকে ভালোবাসবো, বুঝছেন? स्पार्क कहाँ से ढूंढूं ये स्पार्क? ठीक है सर। अरे भाई भाई दारान 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 शुद्ध दारान 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 আপনি বাসায় যান, আপনার যাওয়া দরকার নেই, আমি অনেকে নিয়ে হসপিটালে যাচ্ছি। যান, টানেন 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 তাড়াতাড়ি। আপনি বাসায় যান, আপনি বাসায় যান।
ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এই নে কিরে, যার জন্য এত কিছু রান্না করলাম সে কই? ডাক। আর বলো না মা, ওর কাজ কারবারের কোনো ঠিক ঠিকানা নেই। রাস্তায় নাকি গাড়ির সাথে ধাক্কা লেগে এক ভিক্ষুক আহত হয়েছে, তাকে নিয়ে হসপিটালে গেছে। ও এগুলা করেই বেড়ায়। কোন বাড়িতে কে না খেয়ে আছে, কার চিকিৎসার টাকা লাগবে, টাকার অভাবে কে পরীক্ষা দিতে পারছে না, মানে তার এলাকায় যে কারো হেল্প লাগলেই আহান আছে। আমি জানো মাঝে মাঝে বলি ওকে, তুমি এক কাজ করো, তুমি ভোটে দাঁড়াও, তুমি দেখবে বিপুল ভোটে পাস করেছো। জানো মা তখন আমাকেও কি বলে, বলি ভাবি আমি কারোর কোনো প্রতিদানের আশে এসব করি না, আসলে আমি মানুষের কষ্ট সহ্য করতে পারি না। দেখো মা, এটা শোনার পরে কিছু বলার থাকে? আরে সরি, পুডিং, ইয়েস। আমার ফেভারিট পুডিং। থ্যাংক ইউ সো মাচ ভাবি মনে রাখার জন্য। আমাকে থ্যাংক ইউ না দিয়ে আদিয়াকে থ্যাংক ইউ দাও, কারণ তোমার পুডিং পছন্দ এটা জানার পরে আদিয়া নিজেই বানিয়েছে। চামচটা দাও তো, না টেস্ট করে দেখো। তোমরা খাও, আমি ভিতর থেকে আসছি। থ্যাংক ইউ। কেমন হয়েছে? বেশি একটা ভালো না। আরে তাহলে খাওয়ার দরকার নেই। আরে না না, আমি তো দাও না, না, খারাপ জিনিস খাওয়ার দরকার নাই। আমি দুষ্টামি করছি। ভালো হয়েছে, দাও তো। দূর তো হুট করে আমার পছন্দের খাবার রান্না করলা যে? না, একটা মানুষ আমার পিছনে লাট্টুর মতন ঘুরতেছে, তাই ভাবলাম করুণা করে হলেও তাকে ভালো মন্দ কিছু খাওয়ানো উচিত, এই আর কি। ও মা, আবার কি হলো? খাবো না। কেন? খাবো, কিন্তু নিজের হাতে খাবো না। যদি তুমি খাওয়াই দাও তাহলে খাবো। কি বলছেন এসব? আমি ঠিকই বলতেছি, খাওয়াই দাও নাহলে খাবো না। খাবো না মানে খাবো না। কেউ দেখে ফেললে? কেউ নাই তো এখানে, পুরোটা জায়গা খালি। খাওয়াই দাও। না, এটা হয় নাকি? সেও মেও মেও করতেছে, তার মানে বিড়ালটাও চায় তুমি আমাকে তোমার হাতে খাওয়াই দাও। প্লিজ, এক চামচ প্লিজ। এটা হয় নাকি? কেউ দেখবে না, আর দেখলে বলবো আমার হাতে ব্যথা, তাই খাওয়াই দিচ্ছ। বেশ, এত জিদ আপনার? ওর একটা অ্যাংরি বার্ড। আমি জিদ্দি বার্ড। খেতে হবে। দেখে ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি ভাই। আপনার সাথে কিছু কথা ছিল। বলেন। কিভাবে যে বলি ভাই, আসলে হুমায়ুন ভাইয়ের সাথে তো আমি অনেকদিন যাবত ব্যবসা বাণিজ্য করি, ওনাকে তো বলতে একটু দ্বিধা লাগতেছিল, এই কারণে আপনাকে বললাম আর কি। ওই যে আপনাদের জামাই, ওর একটু ব্যবসার ঢাল যাচ্ছিল আর কি। ও বলছিল মানে হুমায়ুন সাহেবকে বলতে আর কি, 1,50,000 টাকা যদি দিতেন খুব ভালো হতো। তো আমি তো ওনাকে বলতে পারতেছি না, আপনাকে বললাম আপনি যদি একটু ওনাকে বলতেন তাহলে খুব ভালো হতো। আরে ভাই আপনি টাকা নিয়ে টেনশন করছেন কেন? টাকার টেনশন করবেন না, টাকা চলে আসবে। আপনি বুঝতে পারছেন না ভাই, আমার জন্য এই শিপমেন্টটা দরকার। ভাই বোঝার চেষ্টা করেন না। এই যে তোমার চা। রাখতো চা। আরে ভাই টাকা চলে আসবে ভাই। হ্যালো আপু, কেমন আছো? এই তো ভালো আছি, তোরা কেমন আছিস? আমিও ভালো। তো ইয়ে
মানে আপু, আহান ভাইকে অনেকবার ফোন দিচ্ছিলাম, ফোনে পাচ্ছিলাম না, একটু জরুরি কথা ছিল। আহানের তো অনেক জ্বর, ও একদম বিছানা থেকেই উঠতে পারছে না। ও আচ্ছা, তাহলে পরে ফোন দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসছি। পরীক্ষা শেষ তাই চলে আসলাম, ভাবলাম কিছুদিন বেরিয়ে যাই। খুব ভালো করেছিস। বাবা মাও বাসায় নেই, একা একা থাকতে আমারও ভালো লাগছিল না। আয় যে ব্যাগটা দে আমার কাছে। দুলাভাই কোথায়? দুলাভাইকে কোথায় দেখছি না যে? ও আর কোথায়, সেই সকালবেলা বের হয়, অনেক রাত করে বাসায় ফেরে। বস এখানে, তারপর বল। আহান ভাই কোথায়? আহান ভাই জ্বর ভালো হয় না এখনো? না রে, এখনো ভালো হয়নি, ভাবছি ডাক্তার দেখাবো। ওর বড় ভাইকে বললাম, কোনো পাত্তাই দিচ্ছে না, কি যে করব বুঝতেছি না। চলো তো একটু দেখি। আহান, আহান অনেক জ্বর। আমি একটু দেখি। আপুর গায়ে অনেক জ্বর তো। হ্যাঁ, দাঁড়াও আমি ডাক্তারের কাছে যাই। তুই পারবি? পারবো না কেন? আচ্ছা যা তাহলে। তুমি একটু দেখো, অনেক জ্বর গায়ে। আপনার জ্বর একদম সেরে গেছে। এখন চাইলে আপনি দৌড়াতেও পারবেন। আমার ডিউটি শেষ, এবার আমি আসি। কি করছেন? হাত ছাড়ি, কেউ দেখে ফেলবে তো। এত যত্ন, এত মায়া, কিসের জন্য? হাত ছাড়েন প্লিজ, আপু চলে আসবে। আজকে তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে ভালোবাসলে তুমি বলো না কেন? সব কথা কি বলে দিতে হয়? কিছু কথা বুঝিয়ে নিতে হয়। আমি বুঝতে পারবো না, আমি তোমার মুখেই শুনতে চাই। তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। আমি না কখনো কারোর সাথে প্রেম করি নাই, প্রেম করার ইচ্ছেও হয়নি। প্রেম, ভালোবাসা আমার মধ্যে কখনো ফিল হয় নাই। কিন্তু আপনার সাথে পরিচয় হবার পর আপনার পাগলামি, দুষ্টুমি আমার না অনেক ভালো লাগতে শুরু করে। কখনো কোনো ছেলের জন্য মায়াও হয়নি জানেন, কিন্তু আপনার জন্য আমার মনটা মায়ে ভরে গেল। কেন যেন আপনার অনেক যত্ন করতে শুরু করলাম। এখন
এই মায়া, এই যত্নই যদি ভালোবাসা হয়, তাহলে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। আমি এই মায়া, এই ভালোবাসায় তোমাকে সারা জীবন আগলে রাখতে চাই আমার এই বুকে। তুমি ছাড়া আমায় বুঝবে বলো কে? তোমায় শুধু দেখি খুলে হৃদয় দুয়ার। তুমি ছাড়া আমায় বুঝবে বলো কে? তোমায় শুধু দেখি খুলে হৃদয় দুয়ার। চোখটা ছুঁয়ে থাকো, মায়ার পরশ মাখো, অনুভবে হবিলীন। তুমি ডাকলে সূর্য হাসে, আসে রোদেলা দিন। তুমি থাকলে আশেপাশে পৃথিবীটা লাগে রঙিন। তুমি ডাকলে সূর্য হাসে, হাসে রোদেলা দিন। তুমি থাকলে আশেপাশে পৃথিবীটা লাগে রঙিন। ভাবনাতে খেলছো তুমি লুকোচুরি। এই আমিটা তোমার প্রেমে ডুবে গেছি পুরোপুরি। हो दिन रात भावनाते खेलছো তুমি লুকোচুরি। এই আমিটা তোমার প্রেমে ডুবে গেছি পুরোপুরি। চোখটা ছুঁয়ে থাকো, মায়ার পরশ মাখো, অনুভবে হবে লীন। তুমি ডাকলে সূর্য হাসে, আসে রোদেলা দিন। তুমি থাকলে আশেপাশে পৃথিবীটা। এই সামান্য একটা ব্যাপার নিয়ে এরকম হইচই করার কি আছে? শুনেছেন শুনেছেন বিয়া সাহেব, এটা নাকি সামান্য ব্যাপার। কি হয়েছে? কি হয়েছে? দেখো দেখো কি হয়েছে। তুমি আবারও এসব ঘরে বসে খাচ্ছ? কতবার মানা করছি খাওয়ার জন্য? কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি কথা শুনতেছো আমার? আইমান, আমার বাড়ি আমার ঘর, আমি যা ইচ্ছা তা করুন। তোর ভালো না লাগে তুই বাইরে যা। আমার কপালটাই খারাপ, তোর মতো ফালতু বেয়াদব ঘাটতেরা লোকের সাথে আমার বিয়ে হইছে। আমি ফালতু? ফালতু? তুই ফালতু? না, তোর বাপ দাদা ফালতু। এই মুখ সামলে। আমার ভুল হয়েছে তোর মতো একটা ফালতু মেয়ের বিয়ে করা। তোর বাপ দাদা আমার কাছে 50 লাখ টাকা দিব, দিয়ে দাও। আর টাকার মতো পুলিশে দেব আজকে আমি। চুপ। তুই মাল লাগে না আমাকে? এই এই তুমি বাপ না, আমি দেখে গো। টাকার জন্য, সামান্য যৌতুকের টাকার জন্য আমার বোনকে অমানুষের মতন মারছে তোমার ভাই। এই যে দেখো দেখো, অমানুষ জানোয়ারের মতন মারছে। জানোয়ার একটা। এই মেয়ে চুপ করো তুমি, বেয়াদবের মতো কথা বলছো কেন? বেয়াদবি করলে কি করবেন আপনি? একটা থাপ্পড় মেরে গালের সব দাঁত ফেলে দেবো। এই ছেলে চুপ, একদম চুপ। আমার বড় মেয়ের গায়ে হাত তুলেছে তুমি, এখন আমার সামনে আমার ছোট মেয়ের গায়ে হাত তুলতে চাও?
কি ভেবেছো তুমি তোমাকে? সবের 5 পা দেখেছো? আমি হুমায়ুন চৌধুরী এখনো বেঁচে আছি। লজ্জা করে না? লজ্জা করে না তোমার? সামান্য টাকার জন্য তোমার স্ত্রীর গায়ে হাত তোলো। তোমার কাছে আমার মেয়েকে রাখবো না। এই চল, না দেখে নিয়ে চল। আয় আয়। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। কি বুঝবো আর? আপনার সাথে তো আমি অনেক বছর ধরে ব্যবসা করি। আপনি অনেক ভালো মানুষ, আপনাকে আমি চিনি, জানি। আপনি তো আপনার ভাগ্নের কথা আমাকে বলেছেন, ওর জন্য সম্বন্ধ এনেছেন, বলেছেন ছেলে লাখে একটা। আমি কিচ্ছু না বলে আমি রাজি হয়েছি। তারপর বলেছেন ছেলের ব্যবসার জন্য 50 লাখ টাকা দরকার, ওকে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো জানেন আমার শিপটা খালাস হলেই তো আমার কাছে আমার লিকুইড মানি চলে আসে, দিয়ে দিতাম। এই সামান্য দেরির জন্য সে আমার কলিজার টুকরা মেয়ের গায়ে হাত তুলবে? আমি আর এই গারলের কাছে আমার মেয়ে রাখবো না। আদিয়া, নে ওকে। নাদিয়া, এই বাড়ি থেকে একবার চলে গেলে কিন্তু আর ফেরত আসতে পারবে না। আমার আপু আসবেও না, আর যদি আসতেও চায় আমরা কোনোদিন আসতে দিব না। আর একটা কথা আপনারা খুব ভালো করে শুনে রাখেন, এই বাড়িতে কোনোদিন কোনো ভালো বংশের মেয়ে আসবে না। আয়মান ভাইয়ের সাথে আপুর অনেকদিন ধরে বনিমনা হচ্ছিল না। আপুকে সময় দেয় না, ঠিক মতন কথাও বলে না, আর দেরি করে নাকি বাসায় ফিরে। আম্মা তুমি জানো এই ছেলে মাঝে মধ্যে ড্রিঙ্কও করে। এর আগেও নাকি 2-1 বার আপুকে হাত তুলছে। কি? এর আগেও তোরে মারছে? তুই আমারে বলিস না কিসের জন্য? মেয়েরা সংসারের সব কথা সবসময় মুখ ফুটে বলতে পারে না ভাইজান। এই ছেলে যে এইরকম, এটা তো আগে বুঝতে পারি নাই। এটা আমরা কি বিয়ে দিলাম ভাইয়া? আমারই ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, আমি চিনতে পারিনি মানুষটাকে। তোর বাবাকে মাফ করে দিস না দিয়া। একদম চোখের পানি ফেলবা না। চোখের পানি ফেলবো ওরা। ওগো যদি আমি কান দেয়া না সরছি, তাহলে আমার নাম আকবর চৌধুরী না। পগে মহিষে পানি খায় আমার নাম শুনলে আমার ভাস্তির গায়ে হাত, আমার ভাইয়ের চোখে পানি। ওই পোলার কলজা গুদ্ধ আমি টান দিয়ে ছিঁড়ে ফেলাম, আমি জেলার ভাত খাওয়াবো না ভাইজান। এটা আপনি কি বলেন ভাবি? ওই ছেলের একটা উচিত শিক্ষা হওয়া দরকার। ছেলের ভাত পেটে পড়লেও তামার তারের মতো সোজা হয়ে যাবে। বাদ দাও, এসব নিয়ে পাইবো না, আমার উপর ছেড়ে দাও। তোমরা খালি বৈশা বৈশা দেখো কিভাবে ওকে টাইট দেই। ওই ছেলে হাত জোর করে আমার বাস্তির কাছে মাপ চাবে। দেখ, কথাটা তোর বাবার সামনেই বলতেছি, তুই কিন্তু কাজটা একদম ঠিক করস নাই। বিয়ের পর থেকে আমি দেখতেছি মেয়েটা কিছু বললে কিছু করলে তুই সাথে সাথে করে ধমক দিয়ে রাখতি। তার স্বাদ আহ্লাদ আনন্দ কিছুরই মূল্য দিতি না। তোকে কি আমরা এগুলা শিখাই বড় করছি? হ্যাঁ, এসব কি? বনিবনা না হলে সময় নে, তাকে বুঝতে চেষ্টা কর। তা না যখন তখন গায়ে হাত দেওয়া, মানুষ কিছু থাকলো না। সব থেকে বড় কথা, তুমি তোমার মাথাটা একটু ঠান্ডা করো ভাই। তোমার মাথা গরম হয়ে গেলে তুমি কি বলো কি করো তোমার কোনো সেন্স থাকে না। এভাবে সংসার করতে পারবা না। এই চুপ কর তুই। কয়টা বিয়ে করেছিস? এমন ভাবে কথা বলছিস যেন 10-12টা সংসার করে উল্টে ফেলছিস। এগুলো বোঝার জন্য সংসার করা লাগে না। ছোট মানুষ ছোট মানুষের মতো থাক। এই
ও কি খারাপ বলেছে? ও কি খারাপ বলছে? তোর এই টন্টাল মেথড আর মিসবিহেভিয়ার কারণে আজকের এই অবস্থা। এখন দেখ কোথায় কোথায়। আহা বাবা, এত টেনশন করার কিছু নেই। ওই মেয়ে আর কোথায় যাবে? কয়েকটা দিন সময় দাও, দেখবে সুরসুর করে এবারে চলে আসছে। ওই যে চলে আসছে হয়তো। আমি দেখতেছি। আবির হোসেন কে আপনি? না কিন্তু কেন? আবির হোসেন কে? আচ্ছা কি কারণে আসছে? কি কারণে আসছে আপনারা? আরে আবির হোসেন কে? বলেন না কেন? কার কাছে আসছেন আপনারা? আবির হোসেন কে এখানে? আমি। অ্যারেস্ট টিম। কেন? আরে আশ্চর্য কেন? আরে কি ব্যাপার? ওনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ওনাকে অ্যারেস্ট করতে এসেছে। কে করছে? আকবর চৌধুরী। আই ওনাকে নিয়ে চলো। আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কোর্টে গিয়ে বলবেন। আই ওনাকে নিয়ে। মা। বাবা। কি আশ্চর্য! বাবা। তোমরা আমার ভাইকে জেলে পাঠাইছো। আর তোমরা কি করছো? মেয়েরে রক্তাক্ত করে পাঠাইছো আমার বোনকে? তাই বললে তোমরা আমার ভাইয়ের নামে মামলা দিবা? এই তোমার ভাই লিটারালি আমার বোনকে ফোন দিয়ে হুমকি দেয়। এরকম লোকের জেলে যাওয়া উচিত। জেলে যাবে তারপর শিক্ষা হবে। শিক্ষা তো তোমাদের ফ্যামিলিরও হওয়া উচিত। আশ্চর্য, হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো ঝগড়াঝাটি হইতেই পারে, তাই বলে। এই তুমি চুপ করো। তোমাকে না আমি আলাদা ভাবছিলাম মাহান, কিন্তু তুমিও দেখি বাকি পুরুষদের মতো সেম টু সেম বের হয়ে গেছে না তোমার পুরুষালী দাঁত, যেটাকে তুমি একটু একটু ঝগড়া বলতেছো। একটা হাজবেন্ড যখন ওয়াইফের গায়ে হাত তুলে তখন কত অপমানিত বোধ হয় বুঝো তুমি? কতটা লো ফিল হয়। অবশ্য তুমি এগুলো বুঝবা না, তুমি তো মার খাও নাই। যে মার খায় সে বুঝে তার কেমন লাগে। তুমি শুকরিয়া আদায় করো তোমার হোল ফ্যামিলির নামে আমরা মামলা দেই নাই। ও মাই গড, মানে ফুল ফ্যামিলির নামে মামলা দিতে চাইছিলা? ভাই রে ভাই, কোন ফ্যামিলির কাছে বিয়ে দিলাম আমার ভাইরে? তোমরা হইতেছো কি জানো? তোমরা হইতেছো মামলাবাজ ফ্যামিলি। এই মুখ সামলে কথা বলো। তুমি মুখ সামলায় কথা বলো। আর তোমাদের ফ্যামিলি কি? হ্যাঁ, তোমার ভাই তো করে না কিছু, তোমার বাবার কোনো চাকরি নাই, বসে বসে বাড়ি ভাড়ার টাকা তুলে খাও তোমরা। আর মামা যে টাকা ইনকাম করে সেইটার উপর তোমরা ডিপেন্ডেন্ট থাকো। কি মনে করছো জানি না কিছু? আমরাও খুব ভালো করে জানি। তোমার চাচা আগে কি করতো কি মনে করছো আমরা জানি না? ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি করতো, আর এখন রাজনীতি করে। এই মুখ সামনে কথা বলো। তুমি মুখ সামনে কথা বলো। আর আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে তোমার মতন একটা ছেলের সাথে প্রেম করা। আমারও ভুল হয়েছে তোমার মতো একটা মেয়ের সাথে প্রেম করা। আমি যেন কোনোদিন তোমাকে দেখে না আমার ফোনে কোনো টেক্সট বা কল আসছে। আমি আর কোনোদিন তোমার এই চেহারাটা দেখতে চাই না। বদলে গেছে সবই যেন কিছুই নেই আগের মতো। তোমায় লাগে বড় চেনা, বুকের ভেতর বাড়ছে ক্ষত। কোন আকাশে উড়ছো তুমি, ভুলে গিয়েছে না ঠিকানা। আধার মাঝে বন্দি আমি, তবে কি তোমায় আর পাব না। আধার মাঝে বন্দি আমি, তবে কি তোমায় আর পাব না।
এত কিছু হয়ে গেল, আমাকে আপনি একবারও জানালেন না। না, আপনি আমাদের আপন মনে করেন না। আরে ভাই, আমরা একসাথে একসময় চাকরি করতাম। ভাগ্যের পরিক্রমায় আজ আমি বড় বিজনেসম্যান। তাই বলে আমি কিন্তু আপনাদেরকে মোটেও ভুলে যাইনি। কি যে করব আর কি যে বলবো কিছুই বুঝতে পারছি না রহমান সাহেব। আমার মাথায় ঠিক নেই। আমরা অনেক চেষ্টা করলাম আয়মানের জামিনের জন্য, কিছুতেই কিছু হলো না। ওকে, আমি আছি, একদম কোনো টেনশন করবেন না। আইমানকে আমি জেল থেকে বের করে আনবো, আমি ওর জামিনের ব্যবস্থা করব। আন্টি, আহান কোথায়? আহান, তুমি কখন আসছো? এই তো মাত্র এসেছি, বাবাও এসেছে। ও, আয়মান ভাইয়াকে বের করে নিয়ে আসবে, তুমি একদম টেনশন নিও না। তুমি কেমন আছো? আছি, আমি ভালো আছি। আদিয়ার সাথে তোমার কথা হয়? না, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। তুমি মন খারাপ করে থেকো না, আমি আছি তোমার সাথে। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। চলো না আমরা কোথা থেকে ঘুরে আসি। ট্রাস্ট মি আহান, তোমার অনেক ভালো লাগবে, অনেক মজা হবে। আমি সবকিছু প্ল্যান করি, আমরা সবাই মিলে অনেক মজা করব, ঠিক আছে? Now. Now. আহান, নাও। আমি খাবো না। তোমার ভালো লাগবে, ট্রাস্ট মি। না প্লিজ, আমি এগুলো খাই না, প্লিজ। একবার খাও, আমি বলছি তোমার ভালো লাগবে। খাও 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 খাও, একবার খাও খাও। এই আরেকটা দে। আহান, নাও। বোতলটা দে।
আমার সাথে এমন কেন করলো আহান? তুমি আমার সাথে এরকম করতে পারলো আহান? বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভাবি ঈশিতা নাই? ও তোমার সাথে দেখা করবে না। কেন? সেদিন ওর সাথে যা হয়েছে তাতে ও খুবই আপসেট। ভাবি ভাবি বিশ্বাস করেন, আমি না ইচ্ছা করে এখন মানে তো এসব বলে লাভ নেই, সত্যি তো লুকানো যায় না। ঈশিতা খুবই ভালো একটা মেয়ে, তুমি ওর সাথে এরকম কেন করলে? আহান, তুমি কি ঈশিতাকে ভালোবাসো? ভাবি আমি তোকে কখনো এই চোখে দেখি নাই, ও আমার বন্ধু। দেখো আহান, তুমি যা করেছো এটা কিন্তু একটা ক্রাইম, এবং আমরা চাইলে মামলা মোকদ্দমা সব করতে পারি। আরে বিচলিত হচ্ছ কেন? আমরা তো এরকম কিছু করব না। আমার শ্বশুর, আমরা তোমাকে খুবই পছন্দ করি, আর ঈশিতা তোমাকে খুব ভালোবাসে। ঈশিতাকে বিয়ে করবে আহান? ঠিক আছে। কেন আহান, সমস্যা কি ঈশিতাকে বিয়ে করলে? তোমাদের পরিবারকে আমরা অনেক আগে থেকেই চিনি। তোমাদের মধ্যে যেহেতু কিছু একটা হয়েই গেছে, বিয়ে করলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। ভাবি আমি আজকে আসি। একটা গুড নিউজ আছে। কি? আহানের সাথে ওই মেয়ের ব্রেকআপ হয়ে গেছে। বাহ, তাহলে তো এখন খালি আছে, এখন তুমি প্রেম করো। এখন আমি আর ওর সাথে প্রেম করব না। সে কি, তুমি না বললে ওকে অনেক ভালোবাসো? এখন আমি আহানকে ডিরেক্ট বিয়ে করব। বিয়ে? আজকে ওই মেয়ের সাথে ওর ঝামেলা, কালকে যদি মিটে যায় তখন কি হবে? এটা হতে দেওয়া যাবে না ভাবি। ঠিক, এই গ্যাপে আহানকে বিয়ে করে ফেলতে হবে, যেন ওই মেয়ে আর কোনো দিন আহানের লাইফে প্রবেশ করতে না পারে। Sky were gold, nothing in the dark, yet we still be bold. No more the তোমাদের মধ্যে তো কিছুই হয়নি, কিন্তু ও যে ভয় পাইছে। তোমার প্ল্যান সাকসেসফুল। Nothing is unfair in love and war. কিন্তু আহানের পরিবার কি রাজি হবে? আহানের ভাই রাজি হবে, কারণ ওনার টাকার প্রয়োজন। আপনাদের অনেক থ্যাঙ্কস ভাবি, আমার জামিনটা করিয়ে দিয়েছে। আয়মান ভাই, আপনার জামিনটা কিন্তু আমরা এমনি এমনি করাইনি, এখানে আমাদের একটা ছোট্ট স্বার্থ আছে। কি স্বার্থ? ঈশিকা আহানকে খুব ভালোবাসে, ওকে বিয়ে করতে চাই। আপনি চাইলে বিয়েটা দিয়ে দিতে পারেন। আপনার যে টাকার সমস্যা সেটা আমরা সবাই জানি। আপনার টাকার সমস্যার সমাধান হয়ে গেল, ওদের বিয়েটাও হয়ে গেল। আপনাকে 50 লাখ দিব। রাজি? ভাবি আর 10 লাখ বাড়ি দিলে ভালো হয়।
10 লাখ 20 লাখ দিলাম। তাহলে আমি রাজি। কিভাবে যে কি হয়ে গেল, আমার এত সুন্দর সাজানো গোছানো দিনগুলো একদম তাসের ঘরের মতন ভেঙে গেল। আমার মনে হয় কি জানিস, কারো অভিশাপ লাগছে। আমার কিছুই ভালো লাগে না। তাহলে ব্রেকআপ কেন করলি? কি করবো বল, দুই ফ্যামিলির মধ্যে এত গ্যাঞ্জাম, এত প্রবলেম, এইভাবে কি হয়? কিন্তু এখন আমার মনে হয় আমি ওর সাথে ব্রেকআপ করে আরো বড় প্রবলেমে পড়ে গেছি। আমার সারা দিন ওর কথা মনে পড়ে। আমি ঘুমাতে পারি না, খেতে পারি না, কিচ্ছু করতে পারি না। কি করবো? তোর কথা শুনে মনে হইতেছে যে তুই এখনো তাকে ভালোবাসিস, কিন্তু আহান ভাই যে তোকে ভালোবাসে সেটা মনে হইতেছে না। উনি তো ঠিকই এসে তাকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাইতেছেন, পার্টিতে যাইতেছে, আর শুনলাম যে সে নাকি বিয়েও করবে। কি হয়েছে তোর আহান? চুপ করে থাকলে চলবে? বিয়ের ব্যাপারে তো কিছুই বলছে না। জিজ্ঞেস করো ওকে, ও কি চায়। আহান চুপ করে আছিস কেন? কিছু একটা বল। কি বলবো মামা, এটা বিয়ে নিয়ে কত কিছু হয়ে গেল। আচ্ছা, আমারটা যা হবার হয়ে গেছে ভাই। শোন, এজন্যই না তোর বিয়ে করা দরকার। তোর কি মনে নেই নাদিয়ার বোন এখানে দাঁড়িয়ে কি বলেছিল? আমাদের পরিবারে নাকি কোনো ভালো বংশের মেয়ে বউ হয়ে আসবে না। আমি ওদেরকে দেখাতে চাই ওদের চেয়ে 1000 গুণ ভালো পরিবারের একটা মেয়ে এই বাড়িতে আমার ছোট ভাইয়ের বউ হয়ে আসছে। ওদেরকে আমি চাই একটা শিক্ষা দিতে। কি করতেছিস? আমি শেষবারের মতো আদিয়ার সাথে একবার কথা বলতে চাই। আর বুঝতেছি, বাট ও তো একা বড় একা লাগে তুমি না থাকলে পাশে। যদি দূরে যাবে চলে, জড়ালে কেন ভালোবেসে। ও, একা বড় একা লাগে তুমি না থাকলে পাশে। যদি দূরে যাবে চলে, জড়ালে কেন ভালোবেসে। কোন আকাশে উড়ছো তুমি, ভুলে গিয়েছে না ঠিকানা। আধার মাঝে বন্দি আমি, তবে কি তোমায় আর পাবো না। আধার মাঝে বন্দি আমি, তবে কি তোমায় আর পাবো না। বেঈমান,
আমার সাথে প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করবা তুমি? লজ্জা লাগে না? আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। তুই তুই আমাকে ভালোবাসিস না দেখে এখন অন্য মেয়েকে বিয়ে করতে চাইতেছিস। তুই কেমনি বিয়ে করে কর, কেমনে বিয়ে করিস? আমি দেখবো। বিয়ে করবি তো কর। তুই আমার বিয়ে কর, তুই আমার লাশের উপর দিয়ে পাগল হয়ে গেছিস। কিভাবে বিয়ে করে? পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। এই বিয়ে আমি করতে চাই। আমি তো কখনোই এই মেয়েকে বিয়ে করবো না, কাউকে না, তোমাকে আমি কাউকে বিয়ে করবো না, কারণ আমি তো এগুলো জিত থেকে করতেছি। তোমার উপর আমার জিত ছিল। আরে আমি তো তোমাকে ভালোবাসি, তোকে পাগলের মতো ভালোবাসি। ভালোবাসি আর কি হচ্ছে এখানে সব? তুই এখানে কি করছিস? এই মেয়ে এখানে কি করে? ভাই আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। কি কি বলছিস তুই? কি বলি তুমি বুঝো না? আজকে তোমার কারণে আমাদের ভালোবাসার এই অবস্থা। ভাইয়া প্লিজ ভাইয়া, ভাইয়া তুমি এই বিয়েটা ভেঙে দাও না ভাইয়া। এই বিয়ে ভেঙে দেবো মানে কি? বিয়ে কি ছেলে হাতের মোয়া? ফাজলামো করিস তুই? আমি বিয়েটা করতে পারবো না। তোর বিয়ে করতে হবে। আমি করতে পারবো। এই এই মেয়ে চাপ, তুই বেরো। ওর গায়ে হাত তুলতেছো কেন তুমি? হ্যাঁ তুই বেরো না গেছিস তুই। তুমি ওর গায়ে হাত তুলো কেন? তুমি কেন? আজকে তোর বিয়ে বিয়ে আমি করবো না। তুমি ওর গায়ে হাত তুললা কেন? তুমি পাগল হয়ে গেছো। শেষ পর্যন্ত তোর দুই ভাই মারামারি করলি? কি শুরু করেছিস এসব? তোমার ছেলেকে জিজ্ঞেস করো ও কি চায়। আমি কি চাই সেটা অলরেডি আমি বলছি। আমি বিয়ে করতে চাই না, মানে চাই না। এই তুই কি পাগল হয়ে গেছিস? আজকে বিয়ের দিনে এসে তুই বলছিস তুই বিয়ে করবি না? আরে মেয়ে তুমি এখানে কি করছো? হ্যাঁ বের হয়ে যাও এখান থেকে। খবরদার, ওকে কিছু বললে কিন্তু তোমার খবর আছে। ভাই বিশ্বাস করো, তোকে ভালোবাসে না। ওর বোন আমার জীবনটাকে ধ্বংস করেছে, আর ও এখন এসেছে তোর জীবনটাকে ধ্বংস করতে। তোমার জীবন ধ্বংস তুমিই করছো, বুঝছো? রিভেঞ্জ দিচ্ছ না? কি এসব? এসব কি হচ্ছে? সীতা, সীতা দেখো, আমি রিয়েলি সরি। আমি না তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে মাফ করে দাও। আমি আদিয়াকে ভালোবাসি। ঈশিতা প্লিজ, ঈশিতা। আপনারা এখানে কি চান? কেন এসেছেন? আপনাদের মেয়েকে লেলিয়ে দিয়েছেন আমাদের সংসারে আগুন জ্বালানোর জন্য, আবার এখন এখানে এসেছেন। আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, আর আপনাদের মেয়ে এসে এখানে ভালোবাসার নাটক শুরু করেছে। কি বললি তুই? কি বললি তুই? একটা বাজে কথা বলবি না, একদম চাপ দিয়ে ছিঁড়ে ভালো বেয়াদব। তুই এখানে কেন আসছিস? আমি আহানকে ভালোবাসি বাবা। বললি বললি তুই? হ্যাঁ আমার মেয়ে হয়ে এসব। চল বাসায়, চল বাড়ি চল। চল আমাকে বিশ্বাস কর, একদম চুপ কর। চুপ করো। আয়মানের থেকে থামা। চলে যা। থামা। তুই আজকে ওই বাসায় গিয়ে আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিচ্ছিস। আর কি সব যাতা বলছিল ওখানে? তুমি কি কেমন মা? মেয়ের কোনো খোঁজ খবর রাখো না? আমি বারবার বলছি তুই আর এই ঘর থেকে বেরোবি না, বের হবি না। তুমিও খেয়াল রাখবে, এখন থেকে দরজা বন্ধ করে রাখবে।
দরকার হলে আমি খুন করে আয়নের জীবন থেকে সরাবো। কাউকে ছাড়বো না। কোনো কথা শুনতে চাই না। 1 সপ্তাহের মধ্যে ওর বিয়ে দেবো, এটাই শেষ কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি, আদিয়া কোথায়? আছে ওর রুমে, যাও। ঠিক আছে। বন্ধু বান্ধবকে এখনো বাসায় এসে দিও। দোস্ত, দোস্ত, আন ভাই তোর জন্য বাইরে ওয়েট করতেছে। কি? হ্যাঁ, তুই এক্ষুনি পালা। কিভাবে বাসা থেকে বের হবো বল? কোথায় আছে? নিচে? হ্যাঁ, প্লিজ আমাকে একটা আইডিয়া দে না। আমাকে যেভাবে হোক একটু বাসা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দে, প্লিজ প্লিজ। দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। কি আছে? চলো ভাইয়া, আদিয়া, আদিয়া, ভাইয়া, আদিয়া, আদিয়া, দাঁড়া, আদিয়া, আদিয়া। আহান কই? আদিয়া কই? তোর ছেলে আমাকে মাইয়ারি নিয়ে বাকছে। বাকান থামেন, তুই তো গাড়ি করবেন না। অনেক সহ্য করেছি। আপনাদের মেয়ে নাবালিকা নয়, সাবালিকা। তাকে ভাগিয়ে নিয়ে যাওয়ার কিচ্ছু নেই। আপনার মেয়েই ভালো না, বড়টাকে তো আমি বিয়ে করে দেখেছি। আর ছোটটা যে কিরকম হতে পারে সেটা আমার বোঝা হয়ে গেছে। একদম জিপটাপ দিয়ে ছিঁড়ে পালাবো। তোর বাইরে জেলের মধ্যে ঢুকায় পঙ্গু বানায় সারবো। জীবনও বাড়াইতে পারবে না, না খায় জেলের মধ্যে মরবে। আজকের মধ্যে আমি আমার মেয়েকে আমার বাড়িতে চাই, তো ফল ভালো হবে না। তুমি পানিটা সব যায় দাও কিন্তু। আল্লাহ আমাদেরকে কি একটা বিপদের মধ্যে ফেললো। মা, টেনশন করার কিছু নেই। ওর ভিতর নিয়ে বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ওয়ালাইকুম সালাম। নাকে দেখছো? কি অবস্থা? অবস্থা ভালো না। তোর নামে মামলা হয়েছে, পুলিশ তোরে খুঁজতেছে। পুলিশ খুঁজতেছে আমারে? পুলিশের কাছ থেকে আর কতক্ষণ পালায় থাকবো? আদি, আমার মনে হয় আমরা গিয়ে পুলিশের কাছে ধরা দিয়ে দিই। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি আমার চাচাকে চেনো না? মামলার পর মামলার দিয়ে সারা জীবন জেলে আটকে রাখবে। আরো একটা খারাপ খবর আছে। আবার কি? কৃষ্ণা পাগল হয়ে গেছে, ও কিলার ভাড়া করছে হাতিয়াকে মারার জন্য। কি? হ্যাঁ। তো হইলো, তাহলে এখন পুলিশের কাছেও যাইতে পারবো না, আর কিলারও আমাদেরকে খুঁজতেছে। কি করবো তাইলে এখন? শোন,
তোরা এলাকার বাইরে চলে যা। আর শোন, সাথে ফোন রাখিস না, আমরা আজকাল ফোন ট্র্যাক করে খুঁজে বের করা যায় খুব সহজে। তাহলে কোথায় যাব? ওটা আমি ব্যবস্থা করতেছি। আমার এক কাজিন আছে, আমি বলে রাখছি, তোরা শুধুমাত্র যে সব কিছু নিয়ে আসছি, টিকিট করে দিচ্ছি, ওখানে চলে যা, বাকিটাও দেখি। তোমার কষ্ট হইতেছে না? একদম না। একটা বালিশ হইলেও তো হইতো। আছে তো আমার বালিশ। কই? যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তুমি আমাকে যতখানি ভালোবাসো, আমি তার থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসি। তাই? আমি তো তোমাকে এতটুকু ভালোবাসি। তাহলে আমি তোমাকে এতটুকু ভালোবাসি। তাহলে আমি তোমাকে এতটুকু ভালোবাসি। তাহলে আমি এতটুকু। আমি তোমাকে এতটুকু ভালোবাসি। আমি এতটুকু। আমি তোমাকে এতটুকু ভালোবাসি। আমি আরো বেশি ভালোবাসি। আমি তোমাকে এতটুকু ভালোবাসি। আমি তোমাকে এত 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 বেশি ভালোবাসি। আমাদের সংসার জীবনের প্রথম দিনে আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, কিন্তু আমি কথা দিতেছি, একদিন এই বেড়ার ঘরটায় রাজপ্রাসাদের সুখ নিয়ে আসবো, ইনশাআল্লাহ। তুমি যখন কাজে যাবা, আমি সারাদিন বাসায় বসে তোমার জন্য অপেক্ষা করব। তারপর আসলে আমরা একসাথে খাবো, ঘুমাবো, সারা রাত গল্প করবো। তারপর আমাদের বাচ্চা হবে, একটা, দুইটা, তিনটা। আর ওগুলো বাচ্চা নিব না, একটা বেবি নিব। তাকে অনেক বড় মানুষ করব, ভালো মানুষ। টোনাটুনির সংসার হবে, সেই টনাটনি আবার আরেক টনাটনি ঘরে যাবে। তারপর আমরা দুই টনাটনি টুন 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 করতে করতে একসাথে পৃথিবীর মায়া ত্যাগ করবো। আর সেদিনও আমরা একজন একজনকে ঠিক এইভাবে জড়ায় ধরে রাখব, আদর আর মায়ায়। এমনি করে সারা জীবন শুধু আমার হয়ে থেকো, মনের ভেতর
যতনে ভালোবেসে আগলে রেখো। এমনি করে সারা জীবন শুধু আমার হয়ে থেকো, মনের ভেতর খুব যতনে ভালোবেসে আগলে রেখো। চোখটা ছুঁয়ে থাকো, মায়ার পরশ মাখো, অনুভবে হবিলীন। তুমি ডাকলে সূর্য হাসে, আসে রোদেলা দিন। তুমি থাকলে আশেপাশে পৃথিবীটা লাগে রঙিন। তুমি ডাকলে সূর্য হাসে, আসে রোদেলা দিন। তুমি থাকলে সে তো সবগুলো না? আশেপাশে পৃথিবীটা লাগে রঙিন। নাম্বারটা নেই। আদিয়া, হাই। কি ব্যাপার, তুমি মুখে কালি মাইকা কি করছো? তোমার কিন্তু পেতনির মতো লাগতেছে। কি? পেতনি পেতনি। খবরদার আমাকে পেতনি বলবা না। আমি রান্না করছি কখনো? তাও তো চেষ্টা করতেছি তোমার জন্য। হেল্প করো। কি করতে হবে বলো? মরিচ মরিচ দাও আরো। 1 চামচ? আচ্ছা আমি দিতেছি। মেয়েটা 3.5 মাসের প্রেগনেন্ট, তোমরা কেউ টের পাওনি? না, আমি টের পাইনি। আমি কেন? ও নিজেও তো টের পাইনি। এরকম তো হয় মাঝে মাঝে। অবসান করা হলো। কি বলেন ভাইজান? 3.5 মাসের বাচ্চা অ্যাবর্শন করাবো? এটা তো অসম্ভব। এটা অনেক বড় রিস্ক। আমার মেয়েটাও তো মরে যেতে পারে। তোমরা কি আমার মেয়েটাকে মেরে ফেলতে চাও? তাহলে এখন কি করা যায়? আমি বলি কি, তোমরা যুদ্ধটা এখন থামাও। 2টা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না, সবাই ধ্বংস হয়ে যাচ্ছে। বড়মের জীবনটা তো ধ্বংস হয়ে গেছে। এখন ছোট মেয়েটাও বাড়ি ছাড়া। কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানি না। তোমরা যদি যুদ্ধটা এখনো করো, তাহলে একটা নবাগত শিশুর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। প্লিজ তোমরা যুদ্ধটা থামাও। আমি বলি কি, তোমরা একসাথে একটু বসো, একটু কথা বলো, প্লিজ একটু কথা বলো। আমি তো ওই কথাই কইতেছিলাম, 2 পরিবার ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা আর কতদিন যুদ্ধ করব? আমার ছেলেটাকে কতদিন দেখি না। কই আছে, কি করতেছে আল্লাহই জানে। আমার মেয়েটার কথা বলে আমি রাতে ঘুমাতে পারি না, একদম ঘুমাতে পারি না।
আইমান যদি এত কিছু না করতো তাহলে তো এসব ঘটনা ঘটতোই না। পুরনো কথা বললে সমাধান হবে না, পুরনো কথা ভুলে আমাদেরকে সামনে আগাইতে হবে। আমাদের সংসারে নতুন অতিথি আসতেছে, এই নতুন অতিথির জন্য নতুন অতিথির বসবাসযোগ্য বাসস্থান করতে হবে। একবার চিন্তা করে দেখেন, আপনারা হবেন নানা নানি, আপনারা হবেন দাদা দাদি। আপনাকে ভিতরে যদি ঝগড়াঝাটি মনোমালিন্য থাকে তাহলে এটা কিছু হইল কোন? এখানে আমি একটা ছোট্ট কথা বলি, আমাদের নাতি হোক আর নাতনি হোক, নাম কিন্তু আমি রাখবো। তাহলে আমার একটা কথা ছিল, হ্যাঁ, ওর আসল নাম আমি রাখতে চাই, রাখবো আমার ফ্যামিলির মতো। বাহ, দারুণ! তাইলে তো মিলমিশ হয়েই গেল। এখন যারা এই বাড়ি থেকে চলে গেছে আমরা তাদেরকে আবার এই বাড়িতে নিয়ে আসি। কিন্তু মামা, ওরা আছে কোথায় আমরা তো তাই জানি না। আরে আমি সব জানি। আহানের বন্ধু নিয়াস আমারে সব কিছু কইছে। এই যে আপনাকে দুই পরিবারের ঝগড়াঝাটির জন্য আমি একটু চাইপা আছিলাম। তাহলে এক কাজ করি, আমরা এখনই বেরিয়ে যাই, ওদেরকে নিয়ে আসি। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। আইমান বাবা। জি বাবা। তুমি যাও, বৌমাকে নিয়ে আসো, তাকে সরি বলো। সরি বললে কেউ ছোট হয় না, বরং আরো বড় হয়। সামান্য এগুলোর কারণে এগুলো হয়তো জিতে যায়, কিন্তু হেরে যায় ভালোবাসা। সমস্ত রাগ গুসা ঝেড়ে বৌমাকে সসম্মানে বাড়িতে নিয়ে আসো। মনে রেখো, ও হচ্ছে এবারই বড় বউ। জি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা, চাচা, মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনারা সবাই আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। বাবা, আমি আপনার সাথে, আপনাদের সবার সাথে অনেক বেয়াদবি করেছি। প্লিজ আমাকে মাফ করে দিন। আরে বাবা, এই বয়সটা ভুলভাল করারই বয়স, আর ভুল করো না। দোস্ত, আমার নাম হাতটা খালি, বুঝছস? কিছু টাকা দিতে পারবি? আর দিয়ে একটু শিখ। আচ্ছা, তুই একটা নাম্বার পাঠা, আমি পাঠাই দিচ্ছি টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই বলুন না, ওই নাম্বারটা দেন, আমার খুব দরকার। এক কাস্টমারের নাম্বার অন্য কাস্টমারকে তো দেওয়া যাবে না। আরে ছেলে যেটা করতেছে সেটা সব 2 সেকেন্ডের মধ্যে নাম্বার দেয়, এটা কি দেখছি? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ধন্যবাদ ভাই। তাড়াতাড়ি চলে এসো, একা থাকতে ভালো লাগে না। চলে আসবো তো, আমি তো দুপুরে খাওয়ার টাইমে চলেই আসবো। শোনো না, আমাকে একটু চড়াই ধরবো। মনটা কেমন যেন করতেছে, আজকে না গেলে হয় না। না গেলে খাবার জুটবে না, যাইতেই হবে। তুমি হঠাৎ করে আমার জীবন থেকে হারিয়ে যাবে না তো? দেখি, কি হয়েছে তোমার? চোখে পানি কেন? হ্যাঁ, আমি হারাই যাব? কোথায় হারাই যাব আমি? শোনো না, তুমি না থাকলে কিন্তু আমি থাকবো না।
এই পৃথিবী থেকে যদি তোমার ভালোবাসা হারিয়ে যায়, তাহলে আমিও হারিয়ে যাবো এই পৃথিবী থেকে। আজকে যাওয়া লাগবে না। আরে শোনো, আমি যদি কোথাও হারাই যেতে চাই, তুমি আমাকে হারাই যেতে দিবা? ঠিক তেমনি তুমিও যদি কোথাও হারাই যেতে চাও, আমি তোমাকে হারাই যেতে দিব না। তোমার আমার ভালোবাসা সারা জীবন এরকমই থাকবে, এইভাবেই। আসি এখন। আসি। না গেলে হয় না। আরে আসি, ছাড়ো না, আমি চলে আসবো, চলে আসবো। তুমি রান্না করো, দুপুরবেলা আমরা একসাথে খাবো না? আসি। আদিয়া, আদিয়া, চলো 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 চলো, ওরা চলে আসছে আমাদেরকে ধরে নিয়ে যাইতে। চলো, চলে আসছে। আরে এদিকে আছে, ঘরে আছে। ওই যা দিয়া, ওই কি সামনে? এই যে এদিকে দেখ, তোর মামা তো পড়ে গেছে। আহান, 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 তুই কই? আহান, আদিয়া, 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 আদিয়া।
আমাকে ছেড়ে যেও না। আমি তোকে ছেড়ে কোথাও যাব না, আমি আছি তোমার সাথে, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আদি আমি তোমার সাথে আছি, যদি বাঁচি আমরা একসাথে বাঁচবো, আর যদি মরি তাহলে একসাথে মরবো, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তুমি তুমি দেখো আমি তোমার সাথে আছি, এই যে আমি তোমার আদিয়া 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 দেখ দেখ আদিয়া আদিয়া দেখো দেখো না আমি আছি, আদিয়া 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 আদিয়া। আমি যেদিন তোমাকে প্রথম দেখছি সেদিন আমার এই দমটা বন্ধ হয়ে আসছিল। আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, কিন্তু আমি কথা দিতেছি একদিন এই বেড়ার ঘরটায় রাজপ্রাসাদের সুখ নিয়ে আসবো। আমাকে এতটুকু ভালোবাসি, আমি তোমাকে এত 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 বেশি ভালোবাসি। এই পৃথিবী থেকে যদি তোমার ভালোবাসা হারিয়ে যায় তাহলে আমিও হারিয়ে যাবো এই পৃথিবী থেকে। আমরা দুই টনাটনি টুন 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 করতে করতে একসাথে পৃথিবীর মায়া ত্যাগ করবো।